চালু করে বাইরে যাও, চালু করে খাবার দিকে তো খাবার দেবে না। আব্বা বাজান আমরা এনে হয়েছেন বাবা আর বাজান তো আচ্ছা তুমি তো খালি কও এতদিন পরে একটু বেড়াইতে যাবো বাবা কোনো হয়ে গেছে এটা আব্বা আমি না ওই যে মেলা দিন পর একটু ঘুরতে যাইতাছি বুঝছো খালি যাই ঘুরবার যাইবার তোমার জামাইরে নিয়ে কোনোদিন যাওয়া হয় না হাউস করতেছে আজকে পার্কে যাবো পার্কে যাবো আর হ্যাঁ কামলা খো আমি তো বাজান আবার ঠান্ডা আরে বাজার হ্যাঁ ব্যবস্থা আমি করতেছি আরে যে ঠান্ডা ফলমূল কিছু নিয়ে আমার নিকে আরে যা খাবার মন চাই খালি কোন আপনি মন খুলে আমি আনবো আচ্ছা ঠিক আছে কামলা খো তুমি চিন্তা করো না আব্বা বুঝছো ওই যে কামলা আছে না কামলা তোমার না ঠান্ডায় রাখবো সারাক্ষণ আমি কয়ে যাবো আপনি একটু কারো হতে পাবো না সবসময় ঠান্ডা থাকবো এই কামলা করে সহ্য করে আমি করি নাই করিতে পারি ডাই গাও বাজে না বুকে ডাই গাও আর কোন না জানি রাগে থো আরে রাখো আগে আইসো চলো আমনে গো বাচ্চা তো কামের অভাব না বুঝুন না কে আমি তো অভাব থাকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আছে না আমার গৃহস্থ নাগাল হয়ে গেছে আরে সব সময় বেড়াইতে পারি এই সমস্ত পোশাক যাক আজকে না আপনাকে দুইজন দেখছেন কি কাকা আর ভাবি আপনার সেই রকম বানাইছে ভাবি তুই কারে কাকা কস কারে ভাবি কস কে তুই যদি কাকা আমার কস এটা কি হয় আমার তুই জানিস না করো এত সুন্দর বাতে চাকরি জানিস তারপর তুই জানিস না আপনার হলো কাকার বয়স হ্যাঁ কি কাকির নাগাল দেখা যায় দৌড়ো আজকে নতুন শাড়ি পরাইছি দেখে তো এসে আজকে ফোন ফোন দেখে আপনি আসুন আপনি এই বয়সে বাবা আমার কথা শুনতাম না এই যে ঠান্ডা গরম এই হন কোন কোন আমি এখানে গেতেছি আজকে তোর ভাবিনি না কোনে যাবেন এই পার্কে যাবো পার্কে যাবেন যাবার যেতেছে তাও যাবো বলে বাবা আইসে বাচ্চা বাচ্চাই থাকি না আজকে নাও আচ্ছা হন হ্যাঁ আমার হোস্টেল আছে মেলা দিন ধরে আইসা হ্যাঁ এটা ঠিক কিবা করে সেবা যত্ন করি তুই দেখতে শিখতে তাতে দেখি আমি তো সবার জন্য করি হ্যাঁ আমার শ্বশুর কোনো সময় গরমে থাকে না 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 সব সময় ঠান্ডা রাখবি মানে গরম সহ্য করে না। হানা তো তাই না তুই জানিস না ঘরে দুটা ফ্যান লাগাই দিছি কাকা গরম সহ্য করে হানা ওই তো তুই বোঝাস আচ্ছা আমি গেতাছি এই শোন এই ঠিক মতো কিন্তু খেয়াল রাখবি আমার বাপের আচ্ছা ভাবি সমস্যা নাই আবার ভাবি কস হ্যাঁ এই যে হুমন্দির আমার মনে করলেন যে মাথা ঠিক থাকে না বুঝছেন কি শাস্তি লাগে সর্বদা পূজা ওই তো কি জানি মনে করলেন যে হজম শক্তি কম তো ছোটবেলায় বাপ মাই মনে করলেন যে ওই পুড়ি মাছ যদি খেলাইতো তাইলে মনে করলেন যে চোখের জুতি বাড়তো আর মাথায় বেরেন ভালো আচ্ছা থাকতো গেতি করে গেদি গেদি সাবাস মুকত গাড়ি গেতি কর কে এটা তো ভুল লাগে না ও আমি কই যে কাকা গেদি কইতাছে আমি গেদি কই ডাইকাও বাজাবো না দেখেন জামুতে এই দেখো না তোমার দাইকে পাওয়া যায় না কে রাখন তুমি খালি ঘরের ভিতর ফেসবুক চালাও আমি কোন দাম তো কি সালাপ করে নাই কোন না আমি ঘুমাইছিলাম কষ্ট নেই কা খাচ্ছে ছোট মানুষ তুমি বুঝো না কেন বুঝি না যখন এই তনানা থেকে গেছি হ্যাঁ কোন সময় গরমে রাখি না না একটু বাতাস দাও দেখো কাম করতে করতে জীবন শেষ শুনো বাবা হাই মালিক সাহেব এই যে আমরা। ইজ্জত নাই লাইছেন বাতাস দাও। আমি থাকতে যদি আপনারা বাতাস দেন হয়তো। তাইলে কি হবো আমি গেছি আর তাড়াতাড়ি এই এই বাবা আগে শুনো আমি কই। ওরে কিন্তু রাখা হইছে ও সব কাম পারে হ্যাঁ। খাইতে না তা আমার বাপে বুড়া মানুষ হ্যাঁ। তুই কিন্তু আজকে আমার বাপের ভালো করে খেয়াল রাখবি রাখবই তো আমি না এই যে আমি যখন এবার চাইলাম না ও ভালো বলা। কাকার লগে কথা দিছিলাম যে আমি পোল্ট্রির ফার্মের গো সাফ করে হারি আমি খেত করে হারি তারপরে মনে করলাম যে ধানও হারি ভাত পাক করে হারি ভাত নুসানি দিয়ে হারি তরকারি রান্না হারি ব্যাগ কিছুই করে হারি আমি দেখ কিছুই পার আমরা জানি বাবা শুনছি আমার রাত ধরো না তো আমি এমনি আমার কিন্তু রাত ধরো না তুই আমার কোন যাবার চাবি এখন আমি করে যাবার যাবো কালকে রাইতে কইলাম না আমি আমার বান্ধবী বাড়িতে যাবো তোমরা যাবে না তোমার যে কথা না খালি খালি কই যে বান্ধবী বাড়িতে যাবো দুই দিন পর খালি বান্ধবী বাড়িতে কি বেরোচ্ছি এই যে আমার মা আছে মনে হয় দেখা তো বাবাজি কাকা বলা হন না কদিন পরে ও স্বামীর বাড়ি যাবো যাবো না? বান্ধবীর লগে জায়গা আচ্ছা, না, ও অন্য বাচ্চা জায়গা। আছে হ্যাঁ। ও বাচ্চা আছে দেশ গরম জানি না কাকা কাকা তুই তো নানার একটু দেখে রাখিস আর ওর একটু খালি কয়টা দিস বন্ধ করে দে
কয়ে দিও আও কই আজি আমি কিন্তু বান্ধবী করতে যাবো না, যাবা, যাবা, যাবা। রাক্ষসকা একটা মাত্র আদর মেয়াতি আমার হ্যাঁ তুই দেখে গেলে থাকবি তুমি ভবিষ্যৎ কাকা 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 কি করবি কষ্ট দেখে আমার কাকা গড়ন হলো এই যে দিনকাল কিন্তু ভালো না এই বেলা থাকতে যাইবে মু হবেলা থাকতে হন জানি মনে করে কো হাসা দেশে আমার চুরটা হাতের রাই সারাই ভালো করে কিন্তু কই গেলাম কাম কিন্তু চলাবি করবি না বুঝছস আচ্ছা গেলাম আমা গেলাম যাও মা বয়সের নাকি ব্যবহারের নাকি পড়ে না বয়সটা কি আর ব্যবহারটা কি সামারের নাগাল করে তুমি বান্ধবীর লগে দেখা করে তাড়াতাড়ি এখন যাও। আচ্ছা তাহলে আমি যামু হ্যাঁ, যাও। এই হ্যাঁ কোন ম্যাডাম কোন আমার নানার যদি কোনো কিছুর মধ্যে অভাব না হয় এই যে বাতাসগুলো বয়ে বয়ে পানি ছেলে পানি দিবি শরবত ছেলে শরবত দিবি আর যা কাম আছে ব্যাক করবি না আমি আমার আব্বা আর মারে দিছি জনক বই গৃহস্থ কয়ে গেল যদি আমি যদি পালন না করে আছি তাহলে আমার চাকরি থাকবো না এই কানের মধ্যে না মহিলা নিয়ে বুঝো নাই তুমি তো কাম খালি চুরি করো আমি গেলাম না যাও না তাড়াতাড়ি না না গেলাম না আচ্ছা আমার কাম করে দেই কে দামে দাস না না করে খালি থাকতে আমি গেলাম না আচ্ছা আজ বেলা থাকতে বলা আইব রে বুঝছো কি ও আমার শরীর ঠান্ডা হয় না ওই না ঠান্ডা হয় না আর কি বা করে ঠান্ডা হবো বুঝছেন মনে করেন যে যে দেশে রোদটা পড়ছে একবার 48 ডিগ্রি আর আমার শরীরটা তো কম না দেখেন না আপনার এই পিন্ডা নিয়ে আপনি থাকেন কি ভাই গরম সহ্য করা আর দেয়। এবার আপনার বডি একবার স্মার্ট বডি বুঝছেন এই স্মার্ট বডির আসলে বেকার কমালে দেখতো না আমার শরীর ঠান্ডা হয় না মানে কি বাতাস দেয় জোরে জোরে দে আপনার শরীরে ঠান্ডা হয় না দেখবে কাকা তো হয়ে গেল গৃহস্থর কথা যদি না শুনি তার তো চাকরি থাকবো না এই বাড়িতে কাম করে সংসারটা চালাই আমি এই কাকা কইলো যে আমার হসুরে গরম সহ্য করা হার না ঠান্ডা মধ্যে রাখবার নিকে দেখবে বাতাস দিতে দিতে আমার হাত শেষ হাতের বিঘায় মাইরা লাইলাম কিন্তু এর শরীর কোনো সময় ঠান্ডা হয় না দেখবে কাম করি এর একবার ডাইরেক্ট ডিপ ফ্রিজে থুয়ে গা ওই ফ্রিজে থুইলে ঠান্ডা হবো তাছাড়া কামাবো না তুই কি পেশাল মানুষ 1 লাখ না 1 লাখটা চাকরি বাসার লাগবো তো এখন চাকরির বেড়ালে বললাম আমি তুই আমার ঠান্ডা রাখ তোর চাকরি থাকবো আমার ঠান্ডা রাখ। আপনার এনে তো টেনশন তো জ্বালা আমার শুনুন উঠুন কানে নিয়ে যাবি ভাই আমারে তোমারে ঠান্ডা বানাবো ঠান্ডা গরম বানাবো সহ্য না রে ভাই ও ওরে ভাই রে ও ও ও তুই আমারে কানে নিয়ে মেলা করলি ভাই এই রে শালা কি বাদ দিছে রে কোনটা ছুটে গেছে এটা কোন কি কালাম্বার শ্বশুর না আর তুমি আরে কান্দে করে কই নিয়ে যেতেছ কান্দে করে কই না গেতাছ তোমার কাছে কই বদল লাগবা তুমি দিবা না এমন করে মুরব্বি মানুষ আর কেন নিয়ে কথা কই এ গৃহস্থ কইছে আমার হসুর দে সব সময় ঠান্ডা মধ্যে রাখবা নিকে এই ঠান্ডা মধ্যে রাখবা নিকে নিয়ে গেতাছি তাই তুমি অসুস্থ মাস্টার তুমি কই নিয়ে যাও ঠান্ডা রাখো হলো হলো তোমার কথা হইতাছে না তোমার কামাই তুমি খাই আমার তোর দল নাই খাচ্ছর জন্য কোন সারা দূরতে কথা কও তোর মুখটা ছাত্রী দে তোর মুক্তি দেশে বুড়ো যা খাচ্ছর ছিরি জন্য কোন সারা পাগল হইছে আল্লাহ না যাই একটু দেখি কালাম ভাই খবরটা কি জানে কিনা জানাই দিয়ে দিতেছেন তোমারে কলে নাই তুমি বুঝতেছো না হ্যাঁ? তোমার ভিতরে এত গরম কে আর মাসের ভিতরে গরম নাই চালে বর্ষা করে খাইলে বুঝছো কি হ্যাঁ বাড়িতে কাম করতে করতে জীবন আমার শেষ আর তুমি মনে করলা যে একটু পর পর ফোন মাছ দাও আমারে যে ওই কামলার বাচ্চা কোনে গেলি রে কামলা কোনে গেলি রে এনে আয় ওনে আয় তুমি বাড়ির কাম করতে করতে জীবনটা আমার শেষ হয়ে গেল গা হ্যাঁ এ ভাই কাম করে বাসি না আবার তুমি কইতাছো যে গরম ধরে গোসল করাবি হ্যাঁ। বাহ ভালো ভালো এই যে তোমার ভিতরে গরম না হ্যাঁ করো এ গরমের ভিতর মাইরে দিতাছি ভালো করে কষ্ট দিস কই কসলে দিমু সমস্যা নাই আদার কিন্তু একবার ভালো করে কষ্ট দিবি কসলে দিতাছি দাদা তুমি কোনো টেনশন করবে না দাদা কসলে দিছি বুঝছা নি থাকো সেই রকম আরাম লাগতেছে আরাম থাকতেছে না ভালো থাকতেছে না এনে থাকো 2-4 ঘন্টা থাকলে না একবারে মনে করলে যে তুমি জীবনকার নামে
ঠান্ডা হয়ে যাবো গা। তা তুই যাস কে আমি হ্যাঁ? বাড়িতে মেলা কাম আছে, আমি যাই গা। আমার নিব কারা তাই না? আমি আই গা। আবার আবি হ্যাঁ, ভিতরে তুমি কাছাকাছি। ভিতরে যদি তুমি ঠিক তাইলে মনে কর লাইয়া তাজাটা নিমু, আর না হইলে একবার ডাইরেক্ট মনে হ্যাঁ সেইটা শালাই যে কাম দেয় আমারে, জীবনটা শেষ করে দেয়, কাম লাইছি থেকে কত কাম করে খান লাগবো আমার, হ্যাঁ আজকের থেকে বিপদ মুক্ত। সারাবার কোন গেল সারা বাড়ি খুঁজে পেলাম না, কোনে গেল? দিছি আর এই, এই, তুই ভিডিও শরীরে কোন খালি? কোন দিন হয় কোন দিকে আই বুঝুন না। হ্যাঁ তোর খেয়ে গেলাম বাচ্চা, তুই কোন দিন হয় দিতে বুড়া বুঝলো আপনার রসে না হ্যাঁ। একবারে ঠান্ডা পানি যেতে হইলাম, কথা হচ্ছে কোন ঠান্ডা কি কয়? বুঝুন নাই? ওই যে নদীতে মনে করলেন যে একবার ডাইরেক্ট বাইন্দা থুই আইছি, মনে করলেন যে এর ভিতরে হাই রে গরম আচ্ছা। বাতাস দিতে দিতে কুলাইলেই না আমার হাত বিষ করে নিল, একবার ডাইরেক্ট পানিতে মধ্যে বাইন্দা থুই আইছি, মনে করলেন যে ঠান্ডা হয়ে যাবো। এই, এই, যাইরা করছিস কি? হারাম এই, দাদা, চলো। আমার হইছে তো ভোর বহান ওই নদীতে ছেড়ে কা তাই নাকি? নো আমার নেই নো এই, তাড়াতাড়ি চলো। ফোন কোন চিন্তা ওই যাও ওই যাও যাও। আরে আমারে মরে গেল, মরে গেল। চালু করে বাচ্চা চালু করে বাচ্চা চালু করে সারুন তো কোথা গিলা আল্লাহ দাও, কি করছে আমার বাবারে মারা ফেলাইলো? একবারে ঠান্ডা হয়ে গেছে গা। নাই এ নাই খাচ্ছ না নাই একবারে ঠান্ডা হয়েছে, একবারে ঠান্ডা হয়ে গেছে গা। বাবা না বড় হয়ে গেছে হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা বরফ, ঠান্ডা বরফ, চালু করে চালু তোল ঠান্ডা বরফ হইয়া গেছে রে, ওরে দাদা রে, দাদা দাদা যে না কত গরমের কষ্ট করছে রে, ওরে আঙ্গো দাদা বরফের নাগাল, ফুটকি মাছের নাগাল, হুরা মাছের নাগাল, বরফের নাগাল হইয়া গেছে গা গো। জানতাও নাই? জ্ঞান পাইতেছি তো নারী চলতেছে না দেখে ও না। বাবা বাবা রে বাবা ও বাবা এই বাতি নেনু যাও ধরো ধরো খাচ্ছি ধরো আমার বাবারে মারা ফেলাইলো। দাসে উড়া হর না দাঁড়া বন্ধুরা বাবা বাবা রে আরে দাদা না একবারে বরফের নাগাল, ঠান্ডা ঠান্ডা হইছি রে, ওরে দাদা। আর গুরাসকা ঘুরাইতাছি যদি ভালো হয়। মাদ্রাসা ঘোরা নইলো, দাদা বান নাই, টিকবো না, দাদা মনে হয় টিকবো না গো। আমার বাবারে মারা ফেলাইছো। ঘোরা নইলো মাদ্রাসা, আমার কোনো দোষী নাই কে, আপনি কইছিলেন যে আমার হসুরে গরমের সহ্য করা হারে না গো। তার মানে তুই এই কাম করে নিছ পরে আমি নদীর মধ্যে 2-3 ঘন্টা বান্ধা থুইছিলাম, বরফের নাগাল ঠান্ডাও বান্ধি গে। ওরে দাদা তুই দিতে পারছ তোর দোষ সব আসলে গৃহস্থ কি করবো, কাম করতে করতে মনে করলেন যে আমরা গোবার তো কাম, জীবনটা আমার জ্বালা জ্বালা হয়ে গেছে গা, গোয়াদা মাথাতে কাম করেন। পরে মনে করলেন যে আপনি তো কইলেন যে আমার হসুরে গরমে কোলাহান না, একবারে বুদ্ধি করে ডাইরেক্ট পানিতে সবাই রাখছিলাম, মরে গেছে গা। সুপ্রিয় দর্শক ভাই, আমার না গেলে এরকম মনে করলেন যে কামের ফাঁকি দিবার নিগা, কেউ আপনারা মনে করেন যে গৃহস্থর হসুর হরি থাকলে মনে করলেন যে নিজের হাতে হত্যা করে না, বুঝছেন কি? তাহলে কিন্তু মনে করলেন যে চাকরিও থাকবো না, আপনার কপালেও দুঃখ হবো, বুঝছেন কি? নিজের কাম নিজে করবেন, সমস্যা কি?